তো আজকে আমরা ধারাবাহিক ভগবদ গীতার ১৬ অধ্যায় আলোচনা করব। ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগে ২৪টা শ্লোক আছে। আমরা দৈবগুণ এবং অসুর গুণের আলোচনা প্রসঙ্গে প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর। তো প্রথমে ১৬ অধ্যায়ের মাহাত্ম্য শুনে নি। দেবাদিদেব মহাদেব শিব বলছেন, প্রিয় পার্বতী, এখন ১৬ অধ্যায় ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের মাহাত্ম্য বলবো, তুমি মন দিয়ে শোনো। গুজরাটের সৌরাষ্ট্র নগরে, সৌরাষ্ট্র মানে সুরাট নগরে খড়গবাহু বলে এক রাজা রাজত্ব করতেন। তিনি স্বর্গরাজ ইন্দ্রের ন্যায় আভিজাত্য সহ সেখানে বাস করতেন। অরিমর্দন নামে একটি উন্মত্ত হস্তি ছিল। মদগর্ভী হাতিটির ললাটের উভয় পার্শ্ব থেকে কামরস নির্গত হতো। একদিন হাতিটি ক্রোধের বশে শিকল ছিঁড়ে হাতিশালা ভাঙতে শুরু করলো। এদিক ওদিক উন্মত্তভাবে দৌড়াতে শুরু করলো, আর প্রত্যেককে পড়িমড়ি করে প্রাণ ভয়ে দৌড়ে পালাচ্ছে। সঙ্গে মাহুত রাজাকে খবরটি জানালো। রাজা রাজপুত্রকে সঙ্গে নিয়ে হাতিটি দেখতে গেলেন। রাজা খড়গবাহু পাগলা হাতিকে বশ করার কৌশল জানতেন। রাজা পৌঁছে দেখলেন হাতিটি উন্মত্তের মতো ছুটছে। অনেক লোক পদপিষ্ট হয়ে পড়েছে, আর নিজেরা প্রত্যেকে বাঁচার জন্য এদিক ওদিক ছুটছে। এই বিশৃঙ্খল অবস্থায় একটা ব্রাহ্মণ সরোবরে স্নান সেরে শান্তভাবে পায়ে হেঁটে আসছেন, আর অনুচ্চ কণ্ঠে গীতার ১৬ অধ্যায়ের প্রথম ৩টি শ্লোক আবৃত্তি করছিলেন। তা যার প্রথম শ্লোকের প্রথম পদটি ছিল অভয়ম। লোকেরা সেই ব্রাহ্মণকে হাতির কাছে না যাওয়ার জন্য বারবার নিষেধ করল, কিন্তু ব্রাহ্মণ তাদের কথা কোনো ভ্রুক্ষেপ করলেন না। তিনি সোজা পাগলা হাতির কাছে গিয়ে তার গায়ে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলেন। ব্রাহ্মণকে তার থেকে আসতে দেখেই হাতি সমস্ত ক্রোধ হারিয়ে ফেলে শান্তভাবে শুয়ে পড়ল। কিছুক্ষণ হাতিটিকে হাত চাপড়ে আদর করে ব্রাহ্মণটি ধীরে গমন করে সেখান থেকে চলে গেলেন। রাজাও শহরবাসী সকলে এই বিস্ময়কর ঘটনা আশ্চর্যান্বিত হয়ে দেখছিলেন। রাজা সোজা গিয়ে ব্রাহ্মণের পায়ে পড়েছে, বললেন, হে সৌম্য ভাব, বিস্ময়কর শক্তি অর্জনের জন্য আপনি কিরূপ তপস্যা ও পূজা অর্চনা করেছেন? উত্তরে ব্রাহ্মণ বলেন, আমি কিছু না,
প্রতিদিন ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের কয়েকটি শ্লোক আবৃত্তি করি। দেবাদিদেব শিব বললেন, রাজা সেই ব্রাহ্মণকে তার প্রাসাদে আসতে অনুরোধ করলেন। তিনি তাকে ১০০ স্বর্ণমুদ্রা দান করলেন এবং ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের শ্লোক আবৃত্তির নির্দেশ দিতে সেই পবিত্র ব্রাহ্মণকেও অনুরোধ করলেন। রাজা খড়গবাহু কিছুকাল এই শ্লোকগুলি পাঠ করলেন। একদিন রক্ষীদের নিয়ে সেই হাতি বেঁধে রাখা স্থানে গিয়ে হাতিটিকে মুক্ত দিতে মাহুতকে আদেশ করলেন। নগরবাসী রাজার সেই কাজে বেশ হতাশ হল। তারা মনে করলো হাতিটি আবার ক্ষিপ্তভাবে ছোটাছুটি করবে, কিন্তু রাজা হাতিটির সামনে যেতে সে তক্ষুনি শান্তভাবে হয়ে শুয়ে পড়ল আর রাজা তার গায়ে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। এরপর রাজা কিছুদিন রাজকার্য করলেন। তারপরে পুত্রকে সিংহাসনে বসিয়ে তিনি বন গমন করলেন এবং ভগবদ্গীতার ১৬ অধ্যায় শ্লোকাবলী কীর্তন করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে লাগলেন। অচিরেই তিনি শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করলেন। শিব ঠাকুর বলছেন, কোনো ব্যক্তি সে যত পাপী হোক, ভগবদ্গীতার ১৬ অধ্যায় পাঠ করলে সে অতি সত্বর রাজা খড়গবাহুর মতো ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করবেন। চলুন আমরা ১৬ অধ্যায়টা পড়ি। দৈব সম্পদ আর আসুরিক সম্পদ। অথ ১৬ অধ্যায়ঃ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবানুবাচ অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগো ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধায় তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনম দয়াভূতেষু লোলুপ্তম মার্দবম হ্রীচ চাপলম তেজ ক্ষমা ধৃতির শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, যোগ সাধন, দান, সংযম, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অদোষদর্শী, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌর্য, মাৎসর্যহীনতা, অভিমান শূন্যতা, এই সমস্ত দিব্য গুণগুলি দেখা যায়। দিব্য ভাব সমন্বিত ব্যক্তির দেহে এগুলি দেখা যায়। এগুলো হচ্ছে দৈব গুণ। প্রথম হচ্ছে, প্রভুপাদ লিখেছেন, প্রথম অভয়ম। তো এই যে গুণগুলি এখানে দেওয়া হয়েছে, এখানে প্রভুপাদ ভাগ ভাগ করে ব্যাখ্যা করেছেন। অভয়ম গুণটি সন্ন্যাসীদের জন্য, তাকে সবসময় অভয়, কোনো কিছুতে যেন ভয় না করে। তারপরে আছে জ্ঞান ও যোগ উপস্থিতি। সন্ন্যাসী দ্বারে দ্বারে গিয়ে এই গীতা ভাগবতমের জ্ঞান প্রচার করবেন। তার দানটা গৃহস্থদের জন্য। প্রভুপাদ লিখেছেন, দান গৃহস্থদের কর্তব্য,
গৃহস্থদের উচিত সৎ উপায়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা, আয়ের অর্ধাংশ সমস্ত বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য দান করা। গৃহস্থদের উচিত সেই ধরনের সংস্থাকে দান করা যারা সেই ধরনের কাজে নিযুক্ত আছে। অর্ধাংশ যা ইনকাম করবেন হাফ মন্দিরকে দেবেন, কৃষ্ণ নাম প্রচারের জন্য খরচা হবে। পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের উদ্দেশ্যেই কেবল দান করা উচিত। তারপরে দম মানে ইন্দ্রিয় সংযম, এটাও গৃহস্থদের জন্য। যথেচ্ছাচার যৌন সঙ্গ করা উচিত না। কেবল কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য স্বামী স্ত্রী মিলিত হতে পারেন। তারপরে যজ্ঞটাও গৃহস্থদের জন্য। সকালে উঠে যজ্ঞ করে ভগবানকে সন্তুষ্ট করে তারপরে কাজে লাগবে। স্বাধ্যায় ব্রহ্মচারীদের জন্য, কেবল পড়াশোনা করবে। তপ বানপ্রস্থিতদের জন্য তপস্যা করবে। আর্যবম ব্রাহ্মণের গুণ, অহিংসা। তো প্রত্যেকটা শব্দের উপরে বা দৈব গুণের উপরে প্রভুপাদ ব্যাখ্যা করেছে, পড়বেন। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। তিনটা শ্লোকে দৈব গুণ বলার পরে ভগবান চতুর্থ শ্লোকে বললেন অসুর গুণটা কি। তার প্রথম হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা, অজ্ঞান, এই সমস্ত আসুরিক গুণাবলী। এবং শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যের প্রথম লাইনে লিখলেন, এই শ্লোকে নরকে যাওয়ার হাই রোড বর্ণনা করা যায়। হাই রোড, প্রশস্ত রাজপথ। কি কি থাকলে আপনি নরকে যেতে পারবেন, এটা হচ্ছে নরকের হাই রোড। কি কি? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা, অজ্ঞান। তাহলে ক্রোধ করা, এই যে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করা হবে, তাহলে এটা তো একটা অসুরিক গুণ। অর্জুন ভয় খেয়ে গেছে, তাহলে আমি কেন অসুর গুণে প্রভাবিত হব? তুমি আমাকে কেন যুদ্ধ করতে বলছো? ভগবান বলছে না অর্জুন, দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধ্যা আসুরি মতা মা শুচ সম্পদম দৈবীম অভিজাত শ্রী পাণ্ডব। দৈবী সম্পদ মুক্তির কারণ, আর আসুরিক সম্পদ এই জগতে বন্ধনের কারণ। কিন্তু তাহলে অর্জুন চিন্তা করছেন, তাহলে আমি যে যুদ্ধ করব, ক্রোধ, মারামারি, হানাহানি, এগুলো তো আসরিক গুণ, আমি অতি প্রভাবিত হব। ভগবান বলছে না, মা শুচ সম্পদম দৈবীম অভিজাত শ্রী পাণ্ডব। হে অর্জুন, হে পাণ্ডুপুত্র, তুমি কিন্তু অসুরিক সম্পত্তিতে তোমার জন্ম হয়নি, অসুর গুণাবলীতে তোমার জন্ম হয়নি। তোমার জন্ম হয়েছে দৈব গুণাবলীতে। তোমার ভিতরে যে ক্রোধের আগুন জ্বালাচ্ছি সেটা আমি করাচ্ছি, কিন্তু তোমার জন্ম হয়েছে দৈবী সম্পদে, আসরিক সম্পদ না। মা সূচক দৌভূত স্বর্গ লোকস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তরস প্রোক্ত আসুরং পার্থ মে সিনু। ভগবান বলছেন এই জগতে দুই প্রকার মানুষ আছে, একটা আছে দৈব আর একটা আছে আসুরি। আমি
দৈব সম্বন্ধে 3খানা শ্লোকে বিস্তারিত বলেছি। এখন আসরিক বলছি, আমার কাছ থেকে তুমি শ্রবণ করো। আসরিক গুণাবলী। পদ্মপুরাণে বলা হয়েছে দৌভূত স্বর্গ লোকস্মিন দৈব আসুর এবচ। প্রথম লাইনটা ঠিক আছে। বিষ্ণু ভক্ত স্মিত দৈব, যারা কেবল ভগবান বিষ্ণু বা কৃষ্ণের পূজা করে তারা দৈব, বাকি সব আসুরিক, সব আসুরিক, আসুরিক। আর এখানে ভগবান বলছেন যে আমি দৈব সম্বন্ধে ডিটেলস বলেছি, এখন আসুরিক সম্পর্কে বলছি, শোনো। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনান বিদুরাসুরা ন শৌচং নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে। আসুরিক গুণাবলীর লক্ষণ বর্ণনা করা হচ্ছে। তারা অসুর স্বভাব বিশিষ্ট লোকেরা ধর্মে প্রবৃত্ত হতে পারে না, আর অধর্ম থেকে বেরিয়ে আসতে পারে না। তাদের মধ্যে শৌচ, সদাচার, সততা বিদ্যমান থাকে না। আসুর গুণাবলী বর্ণনা করতে গিয়ে ভগবান প্রথম বললেন যে তারা ধর্ম বিষয়ে প্রবৃত্ত হতে পারে না, অধর্মটাকে ধর্ম মনে করে, ধর্মটাকে অধর্ম মনে করে। এই যে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, সবাই তো ধরতে পারে না। ধর্মের নামে অনেক কিছু লোকে করছে, অনেক কিছু ধর্মের নামে। এই বাবা ধর্ম, এই মন্ত্র জপ করছে, ওই মন্ত্র করছে, নিজে নিজে অনেক কিছু তারা তৈরি করেছে। কিন্তু ধর্মে প্রবেশ করতে পারে না, প্রকৃত ধর্মে, আর যেখানে ঢুকে গেছে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। অনেক লোক ওই ধর্মতে ঢুকে গেছে কিন্তু বেরোতে পারছে না। না, আমরা যেটাতে আছি ওটাই ঠিক আছে। অসত্যম অপ্রতিষ্ঠম তে জগৎ আহু অনিশ্বরম অপরস্পরম সম্ভূতম কিমন্নত কাম অহেতুকম। আর কি বলে তারা? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা আর ব্রহ্মটা সত্য। আর কি বলে না, এই জগতে কাম ছাড়া কিছু নেই। লোকে তো অবাক হয়ে যায়, আপনারা বিয়ে না করে আছেন কি করে? আবার কিছু কিছু লোক বলে আপনারা যদি বিয়ে না করেন সৃষ্টি চলবে কি করে? আমি তো মাঝে মাঝে উত্তর দিই, সৃষ্টির পুরো দায়িত্বটা আপনার ঘাড়ে চাপানো হয়েছে মনে হচ্ছে না। ভগবান তো আপনার জন্য তো একজন স্ত্রী লোক সৃষ্টি করেছে। আপনারা যদি বিয়ে না করেন কি হবে? মাঝে মাঝে বলে দিই, আপনাকে দিয়ে দিলাম, আপনারটা আর আমারটা দুটোই করে। কাম ছাড়া জগতে কিছু নাই। কাম মুখেতে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার পিছনে হচ্ছে কাম। एतान् दृष्टिम् अवष्टभ्य नष्टात्माल्पबुद्धय प्रभवन्तोग्र कर्माणो ক্ষয়াবো জগত হিতা। আরেকটা কি ভগবান অসুর গুণাবলী বলছেন,
এই প্রকার সিদ্ধান্ত অবলম্বনকারী আত্মতত্ত্বহীন অল্প বুদ্ধি সম্পন্ন উগ্র কর্মা অনিষ্টকারী অসুররা জগৎ ধ্বংস কার্যে প্রবৃত্ত হয়। প্রভুপাদ বলেছেন এই পারমাণবিক আবিষ্কার এই সব বৈজ্ঞানিকরা এরা এক প্রকার অসুর, বড় বড় অ্যাটম বোম বানিয়েছে, জগতের মধ্যে মানে মুহূর্তের মধ্যে জগৎ ধ্বংস করে দিতে পারে। প্রভুপাদ বলছেন, হ্যাঁ। প্রভুপাদ জিজ্ঞেস করছেন বৈজ্ঞানিককে, তুমি কি আবিষ্কার করেছ, তোমার আবিষ্কারের দ্বারা জগতে কি হতে পারে? বলে, আমি অ্যাটম বোম আবিষ্কার করেছি, মুহূর্তের মধ্যে আমি ধ্বংস করে দেব। প্রভুপাদ বলেন, হ্যাঁ, গীতাতে তোমাদের নাম আছে উগ্রকর্মা। তোমরা জগৎকে ধ্বংস করতে পারো, জগৎকে রক্ষা করার ক্ষমতা তোমাদের নেই। একটা বোমা ফেলে দেব, সঙ্গে সঙ্গে শেষ। কামমাশ্রিত দুষ্পুরম দম্ভমানমদান্বিতা মহাৎ গৃহীত অসৎ গ্রাহণ প্রভবন্তে অশুচিব্রতা। কামমাশ্রিত্য দুষ্পুরম দম্ভমানমদান্বিতা মহাৎ গৃহীত অসৎ গ্রাহণ প্রবর্তন্তে অশুচিব্রতা। দুষ্পূরণীয় কাম নিয়ে এই জগতে বাস করে এবং সেই মদমত্ত হয়ে অশুচি কার্যবতী হয়, মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। দুষ্পূরণীয় কাম বাসনা, কামমাশ্রিত দুষ্পূরণ, একটা পূরণ হয়তো আরেকটা, একটা পূরণ হয়তো আরেকটা, দুষ্পূরণী। চিন্তাম অপরিয়মেয়াম চ প্রলয়ন্তাম উপাশ্রিতা কাম উপভোগ পরমা এতাবদিতি নিশ্চিতা আশাপাশ শতৈর্বন্ধা আশাবাস শতৈর্বধ্যা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগ্যার্থম অন্নয়নার্থ সঞ্চয়ন। চিন্তা অপরিমেয়াঞ্চ, অপরিমিত চিন্তা, কত চিন্তা, কত চিন্তা। প্রলয়ান্তাম উপস্থিত, জীবনের শেষ পর্যন্ত চিন্তা নিয়ে লোকে বাঁচে। একজন পাঠক বলছেন, চিতা আর চিন্তা সমায়ুক্ত বিন্দু মাত্রেন। চিতার চিন্তা দুটো একই কথা, কেবল একটা বিন্দুর তফাৎ। চিতার উপরে একটা বিন্দু লাগিয়ে দিলে চিন্তা, চিতা চিন্তা সমায়ুক্ত বিন্দু মাত্রেন সমাহিত। চিতা দহতি নির্জীব, চিন্তা দহতি সজীব। চিতা তো নির্জীব বস্তুকে জ্বালায়। এই একটা চিতা জ্বালিয়ে এলাম, এই একটু আগে ঘরে ঢুকলাম। আমাদের ব্রহ্মচারী আশ্রমের একজন ব্রহ্মচারী হঠাৎ করে দেহত্যাগ করলেন। তো নির্জীব মানে ডেড বডি যেটাকে বলে, তাকে চিতা জ্বালায়। কিন্তু চিন্তা দহতি সজীব, চিতা তো একবার জ্বালাবে যখন শরীর থেকে প্রাণ চলে যাবে। চিন্তা একদম সব সময় জ্বালাবে আপনাকে, চিন্তা সব সময় জ্বালাবে চিন্তা। ইদমদ্য ময়া লব্ধম। আচ্ছা, তারপর কি বলে, আশা পাশ শতৈর্বন্ধা। আশা পাশের তোর শেষ নেই। 13 থেকে 16। ইদমদ্য ময়া লব্ধম ইমং পাপসে মনোরথম ইদমন্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম
असौ माया हत शत्रु अनिश्चितचापराणपि ईश्वर अहम अहम भोगी सिद्धम बलवान सुखी आढ्यबीजा अभिजनवानस्मि कौन्नस्ति सदृशो मया जक्ष्ये दास्यमिमोदिश्य इत्यज्ञान विमोहिता अनेक चित्त विभ्रांता मोहजाल समावृता प्रसक्ता काम भोगेषु पतन्ति नरके असुचौ नरके असचु। এগুলো অনেকগুলো কথা বলা হয়েছে। 13, 14, 15, 16 চারখানা হিসাব করে আজকে আমার এত লাভ হয়েছে, কালকে এত লাভ হবে। আমি এতজন শত্রুকে মেরেছি, এই শত্রুগুলো বাকি আছে। আমি ঈশ্বর, আমি ভোগী, আমি বলবান, আমি সুখী, আমি আভিজাত্য, আত্মীয় স্বজন পরিবৃত, আমি যজ্ঞ অনুষ্ঠান করব, আমি দান করব, আমি পূজা করব। এইভাবে অহংকারী ইদমদ্য মায়া লব্ধ এবং পাপসে মনোরথ। এটা খুব ইন্টারেস্টিং, প্রভুপাদ লিখছে। আমরা হিসাব করি, আমাদের গ্রামের একটা লোক একটা মাঠে কুমড়ো চাষ করবেন। পুরো মাঠটা একদম মেজারমেন্ট করে নিয়েছে, কতগুলো গর্ত করা যাবে। প্রত্যেকটা গর্ততে 4টে করে কুমড়োর বীজ পুঁতা হবে, কুমড়ো গাছ হবে। এক একটা গাছে যদি 5টা করে কুমড়া ধরে, সারা মাঠে কত কুমড়া হবে একটা আইডিয়া হয়। একটা কুমড়া যদি 4 কিলো 5 কিলো হয়, তাহলে কত কুমড়া হবে। বাজারে এখন কি রেট চলছে, কত টাকা বিক্রি হবে, কত লাভ হবে, একদম হিসাব কষে, ছক কষে, প্ল্যান করেই কুমড়ো বীজ পুঁতেছে। হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, পুরো মাঠে জল ভরে গেছে, পুরো মাঠ থেকে একটা কুমড়া গাছ হয়েছে, ব্যাস। প্ল্যান পরিকল্পনা তো নেই। ইদমধ্য মায়ালব্ধ। আরেকটা গল্প শুনেছেন না? একটা ভিক্ষুক ভিক্ষা করতে 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 গুড় কারখানাতে ঢুকেছে, গুড়ের কারখানা। ওখানে ম্যানেজার বসছিল, ওখানে গিয়ে বলছে ভিক্ষাম দেহি। ম্যানেজার বলছে আমাদের তো টাকা পয়সা দিতে পারবো না, তুমি একটা কাজ করো, একটা গুড়ের ছোট্ট কলসি দিচ্ছি, বাড়িতে গিয়ে তৃপ্তি করে খাও। গুড়ের কলসিটা পেয়ে মাথায় নিয়ে তো আনন্দে 8খানা। বাহ, আজকে এটা ভালো ভিক্ষা পেয়েছে। তো মাথায় গুড়ের কলসিটা নিয়ে হাঁটছেন, আর ইদমধ্য মায়ালব্ধ হিসাব হচ্ছে। হ্যাঁ, এই গুড়ের কলসিটা, গুড় আমি খাবো না, এটা বাজারে বিক্রি করব। একটা কলসি বিক্রি করলে 2টো হবে, 2টো বিক্রি করলে 4টে হবে, 4টে বিক্রি করলে 8টা হবে, 8টা হলে 16টা থেকে 32টা। তো আমার একটা একতলা বাড়ি বানাবো না 2তলা বাড়ি বানাবো। মাথায় গুড়ের কলসিটা নিয়ে হাঁটতে হাঁটতে প্ল্যান হচ্ছে। 2তলা বাড়ি বানাবো, আমার ছেলেকে ধনী ঘরের ছেলে, ধনী ঘরের মেয়েকে বিয়ে দেবো, আমার সুন্দর একটা বৌমা থাকবে, আমি আরামে দিন যাপন করব। বারান্দায় একটা আমি দোলনা টাঙাবো, সেখানে দোলনাতে হেলান দিয়ে আপনি পেপার পড়ব। বৌমা দুপুরবেলা আমাকে খেতে ডাকবে, আমি তো পাত্তাই দেব না, বলে বাবা সময় হয়ে গেছে খেতে আসো। বারবার ডাকতে থাকবে, বাবা সময় হয়ে গেছে খেতে আসো। আমি রেগে দেখ তারি এখন সময় হয়,
যেই দেহ তৈরি করেছেন না, মাথা থেকে গুড়ের কলসিটা নিচে পড়ে ভেঙে গেছে। পুরো ইদমধ্য মায়ালব্ধ পুরো পরিকল্পনা ওখানেই শেষ। লোকে এইভাবে পরিকল্পনা করে, প্ল্যান করে, অনেক চিত্ত বিভ্রান্ত, মোহজাল সমাবৃত, কত চিন্তা ভাবনা, প্ল্যান, পরিকল্পনা, এগুলো সব অসুর গুণাবলী। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান মদান্বিতা যজন্তে নাম যজ্ঞস্তে দন্তে না বিধিপূর্বকম দম্বে না বিধিপূর্বকম। সেই আত্মঅভিমানী অনম্র ধন মানে মদমত্ত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান, বড় বড় ধর্ম অনুষ্ঠানও করে লোককে দেখানোর জন্য, ভান্ডারা করে। ভগবান বলছেন নাম যজ্ঞ অনুষ্ঠান করলেও সে অসুর। অহংকার বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতা মমাত্মপর দেহেষু পদ্যসভ্যসূয়কা পদ্যসন্তভ্যসূয়কা। অহংকার, বল, দর্প, কাম, ক্রোধকে আশ্রয় করে অসুরা স্বীয় দেহে এবং অন্যের দেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপে আমাকে দেশ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। আমার তো ভজন টজন করেই না, পরন্তু কেবল সাধুদের এই ভজন, সাধুদের এই ধর্মেতে তারা দেশ করে, দেশ হিংসা করে। এবার রেজাল্ট কি? ভগবান রেগে মেগে বলছেন তানাহম দিশত ক্রুডান সংসারেষু নরাধমান ক্ষিপামি অজস্র শুভান আসুরেষু যোনিষু। তাকে আসুরি যোনিতে আমি নিক্ষেপ করি। সেই যে এতক্ষণ সেই 6 শ্লোক থেকে চলতে চলতে এত কথা বলো, আসুরিক গুণাবলী, আসুরিক গুণাবলী, আসুরিক। তো তাদেরকে কি করি না, অশুভ সংসারে তাদেরকে নিক্ষেপ করি। আসুরিং জনি মাপন্যা মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কৌন্তেয় তত জান্তিম অধমাম গতিম। হে কৌন্তেয়, জন্মে জন্মে অসুর থেকে নিম্নতর জনিতে গতি লাভ করে আমাকে কোনো দিন প্রাপ্ত হতে পারে না। ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশন আত্মন কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতম ত্রয়ম ত্যজেৎ। এই কাম ক্রোধ লোভ, এই তিনটা হচ্ছে নরকের হাই রোড। অতএব এই তিনটি তোমাকে জিরো করতে হবে, তাহলে তুমি ভজন করতে পারবে, তাহলে আত্মার অধোগতি হবে না। এতৈর বিমুক্ত কৌন্তেয় তমদ্দারস্তেভি নরঃ আচরত্তাত্মনঃ শ্রেয় তত জাতি পরাম গতিম। হে কৌন্তেয়, এই 3 প্রকার তমোদ্বার থেকে মুক্ত হলে তুমি পরাগতি লাভ করবে। য শাস্ত্র বিধি উৎসৃজ্য বর্ততে কামকারত ন সসিদ্ধিম অবাপ্নতি ন সুখং ন পরাম গতিম। ভগবান বলছেন এই গুণাবলীগুলো আমি শাস্ত্র থেকে বললাম, হ্যাঁ, তবে শাস্ত্র মেনে নিজের জীবনকে পরিচালিত করো, তাহলে ধীরে ধীরে আসরিক সম্পদ থেকে দৈব গুণ লাভ করতে পারবে।
तस्मात् शास्त्रं प्रमाणं ते कार्य कार्यो व्यवस्थित ज्ञात्या शास्त्र विधानोक्तम कर्मम कर्तुमिहामसि। ভগবান লাস্টে বললেন শাস্ত্রে যেগুলো দৈব গুণের কথা বলা হয়েছে, শাস্ত্রে যেগুলো অসুর গুণের কথা বলা হয়েছে, সেইটা মানা উচিত। তুমি যদি শাস্ত্র নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করো, সদ্গুরুর কাছে আশ্রয় নিয়ে, তাহলে ধীরে ধীরে তোমার জীবন শুদ্ধ হবে। তোমার জীবনে গুরুদেবের চরণাশ্রয় নিয়ে যদি ভগবানের ভজনে যুক্ত হও, তাহলে অবশ্যই ধীরে ধীরে দৈব গুণের অধিকার হবে। ভাগবতমে বলছেন যশাস্তি ভক্তি ভগবত্ত কিঞ্চনা সর্বই গুণস্তত্রে সমাসতেশ্বরা হরাব ভক্তস্য মহদ্গুণ কুত মহদ্গুণ মনোরথে নাশত ধাবত বহি। যদি মন গড়া রাস্তায় চলে তার জীবনে কোনো সদ্গুণ থাকতে পারে না, কিন্তু যার ভিতরে ভগবানের প্রতি গুরুদেবের প্রতি কিঞ্চিত ভক্তি জন্মেছে, তার ভিতরে এই সমস্ত দৈব গুণাবলী স্বাভাবিকভাবে তার জীবনে প্রকাশ পায়। তো মোটামুটি 16 অধ্যায় আমরা 24টা শ্লোক পড়া শেষ করলাম। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নাম ষোড়শ অধ্যায়।